৳৫ অটো ভাড়া। আসলে অনেক দিন হচ্ছে যাইনি এইভাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর দয়ায়। তো আমি এসেছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে আমার গন্তব্য হলো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু ব্যাক মাই হাজারি ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এসেছিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে আমার গন্তব্য হয়েছে মানিকগঞ্জ সড়ক ভবন। তো ওখানে যাব এখন আমি অটো নিয়ে। অটো খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে অবশেষে একটা অটো পেয়ে গেলাম। নিউ দিকে যাবে আমার গন্তব্যের দিকে। তো সামনের সিটে ওনার সাথে বসে পড়লাম। বসে ভাইয়ের সাথে ঘুরে ঘুরে আলাপ করতে আসি, এখানের অবস্থা কীরকম কী কীরকম। অনেক সুন্দর ভালো ভালো কথাই বলেছিলেন। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ওনার কথা। এবার সব খুবই ভালো একজন মানুষ, তার কথাবার্তা বোঝা গেল। তো এখানে অনেক ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আসলে সব কিছুই ভালো লাগলো, সব কিছু মিলিয়া। তো যেতে যেতে ওনার সাথে অনেক কথাই বললাম। তো এক পর্যায়ে অনেক কথা বলতে বলতে প্রায় আমার গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি সম্ভবত। জানি না কতটুকু। আর ভাই বলতেছে চলে আসেছি এই, যেহেতু আমি নতুন তাই ওনাকে জিজ্ঞেস করছি। ওনার সাথে কোনো ভাড়া মিটাই নেই, ভাড়া মিটাবো। আসলে দেখেছি কী বলে ওনার ভাড়ার বিপরীত বিষয়, কয় টাকা ভাড়া নেবেন অথবা কয় টাকা কী করবেন, এটা দর দেওয়ার করে নিই ওনার সাথে। তো এবার থেকে আপনার সাথে কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানের ভাড়ার রেট এত যেন কম আমি জানতাম না। মানিকগঞ্জ এই যে ড্রাইভার সব খুবই নির্বিধায় গাড়ি চালাচ্ছেন, ভালোই লাগলো ওনার। এত যে কম ভাড়া তা বলার মতো না। ৳৫ আজকাল কোনো রিক্সা ভাড়া, অটো ভাড়া, বাস ভাড়া নেই। তো উনি আমার থেকে ৳৫ নিল, মাত্র ৳10 দিলাম, উনি আমাকে ৳5 ব্যাক দিল। জিজ্ঞেস করলাম ভাই ৳5 কেন? ভাই এখান থেকে এটুকু ভাড়া ৳5। আসলে আমাদের অঞ্চলে যে কোনো জায়গায় ৳10 দেখেন